Hello students, I am Bonkim Chandra Debnath, lecturer in English at Masud Rumi College, Kustia. Welcome to all of you to my online class arranged by Syed Masud Rumi College, Kustia. I think you all are well by the grace of Almighty, and I think you all are maintaining all the health rules. Um, all the health rules suggested by WHO and Ministry of Health to remain yourself free from the attack of COVID-19. Students, you should know that globally 1.2 billion students, that is 68% students of the total enrolled students of the world, are now out of education sector due to corona pandemic. And in Bangladesh, 36 million students are now out of school. The immediate and most adverse impact of COVID-19 on the education sector is loss in the learning process, learning opportunities of the students. And COVID-19 has caused discontinuation of the regular curriculum of our education, regular curriculum of at least 45 million students of our country. So to overcome this loss, our Education Ministry and our Honorable Prime Minister Sheikh Hasina has decided to conduct all the activities, all the education activities of the education sector through online process, through virtual process. And that's why we have decided to conduct our class through online process. And I welcome to all my students to participate in this class. I think you all will be benefited by the class. So students, আমি আশা করব যে আমরা এখন থেকে অ্যাকর্ডিং টু শিডিউল, তোমরা ইতিমধ্যে একটা শিডিউল পেয়ে গেছো ক্লাসের, যে আমরা ফেসবুকে আমরা নিয়মিত আপলোড দিচ্ছি। আমি আশা করব যে রুটিন ওয়াইজ তোমরা সেই ক্লাসগুলো ফলো করবা এবং এর মাধ্যমে তোমরা উপকৃত হবা। তো আমার ক্লাস অর্থাৎ ফার্স্ট ইয়ারে আমরা যেসব ক্লাস নিয়েছি, ফার্স্ট ইয়ারে আমাদের গ্রামারের যে 12 গ্রামার আইটেমস, তার অধিকাংশই আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে কমপ্লিট করছিলাম। অ্যাকচুয়ালি আই অ্যাসিওর মাই স্টুডেন্ট, দ্য স্টুডেন্টস অফ সৈয়দ মাসুদ রুমি কলেজ, তোমরা এই বিষয়ে অবগত আছো যে আমরা অধিকাংশ গ্রামার আইটেম আমরা শেষ করে ফেলছিলাম, যেগুলো আসলে ছাত্ররা পড়ে শিখতে হয়, যেমন প্রিপোজিশন, তারপরে তোমার অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো কিন্তু বেশি পড়তে হয়। শেখার আইটেমের ভিতরে আমরা অধিকাংশ শেষ করে ফেলছিলাম। তারপরেও আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমি তোমাদের ন্যারেশন বা স্পিচ, এটা নিয়ে আমি আলোচনা শুরু করতে চাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সেই জন্য তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন বা স্পিচ, এবং আমি আশা করব যে তোমরা ন্যারেশনটাকে পুঙ্খানুপুঙ্খরূপে, যার ফলে আমার আলোচনা কিন্তু একেবারে প্রথম থেকে ন্যারেশনের একেবারে সংজ্ঞা থেকে ডেফিনেশন থেকে, প্রকারভেদ থেকে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তোমরা স্টুডেন্টরা অনেকেই ন্যারেশনটাকে একটু ভয়ের সাথে বিবেচনা করো, অনেকে ন্যারেশনটাকে অ্যাভয়েড করো। আমরা জানি যে দুর্বল স্টুডেন্টরা ন্যারেশনটাকে বাদই দিয়ে রাখে, এটা তারা ভাবে যে এটা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা আশা করবো যে এই ক্লাসগুলো যদি তোমরা থরলি রেগুলারলি ফলো করো, ন্যারেশন তোমার কাছে সহজ লাগবে। তোমরা জানবা যে তোমাদের একটা প্যাসেজ ন্যারেশন থাকে, এবং এটা 12টা গ্রামার আইটেমের 7 নাম্বার আইটেম, আইটেম নাম্বার 7, যেখানে একটা অনুচ্ছেদ বা একটা প্যাসেজ ন্যারেশন দেওয়া থাকে। সেখানে আমরা প্যাসেজ ন্যারেশন করতে বলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, বা কোনো কোনো সময় ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। তো আমাদের প্রথমে ন্যারেশন শিখতে গেলে আমাদের মূলত কিন্তু
ডিটাচ ন্যারেশন শিখতে হবে, অর্থাৎ কাটা ন্যারেশন, অর্থাৎ সিঙ্গেল বাক্যকে আমরা কীভাবে করতে পারি। তো স্টুডেন্টস, আমরা ন্যারেশনে আলোচনাটা শুরু করি এবং তোমাদের সুবিধার্থে আলোচনাটাকে আমরা বোর্ডে যেভাবে দেখাচ্ছি আমাদের ফেসবুকে আপলোড দেওয়ার সুবিধার্থে পেজ 1, পেজ 2, পেজ 3 এইভাবে আমরা আলোচনা করব। এবং আমাদের আজকে অনলাইন ক্লাস 1। তো স্টুডেন্টস, আমরা বোর্ডে চলে আসি, বোর্ডের দিকে তোমরা ফলো করো। আমাদের আলোচনার বিষয় ন্যারেশন বা স্পিচ, যেটাকে বাংলায় বলা হয় উক্তি বা বক্তব্য। ন্যারেশন কাকে বলা হয়? বক্তা যাহা বলে তাহাই স্পিচ বা ন্যারেশন। আমরা প্রাত্যহিক কথাবার্তার ভিতরে আমাদের যা আমরা বলি সেটাই কিন্তু একটা বক্তব্য। গতকাল বঙ্কিম স্যার ক্লাসে এই কথা বলেছিল, সেটা একটা ন্যারেশন। আমি তোমাকে কিছু বললাম, এটাই একটা বক্তব্য। দিস ইজ এ স্পিচ, দিস ইজ এ উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ বা বাংলায় যাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিটা কি জিনিস? যখন কোনো বক্তব্যকে পরিবর্তন না করে হুবহু উল্লেখ করা হয় তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলে। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, হি সেড টু মি, আই নো ইউ অ্যান্ড ইউর ফাদার। সে আমাকে বললো, আমি তোমাকে ও তোমার পিতাকে চিনি। যখন আমার সাথে তার সরাসরি দেখা হলো, সে আমাকে এই কথাটা বলল। এবং ডাইরেক্ট স্পিচকে সাধারণত এরকম একটা কমার ভিতরে রাখা হয়। আর যখন কোনো বক্তার বক্তব্যকে আমরা হুবহু উদ্ধৃতি তুলে দিই বা কোনো বক্তব্যকে আমরা সরাসরি উল্লেখ করি, সেটাকে এইভাবে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। ইনভার্টেড কমা, এটাকে বলে ইনভার্টেড কমা। নেক্সট আমরা চলে আসি ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তিটা কি জিনিস? যখন কোনো বক্তার বক্তব্যকে হুবহু উল্লেখ না করে নিজের মতো করে বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। ক্লিয়ার? বক্তার বক্তব্যকে আমি হুবহু উল্লেখ করবো না, আমার মতো করে আমি বললাম যে সে আমাকে বলেছিল এই কথাটা, যখন তুমি আরেকজনের কাছে যে বলবা, সে আমাকে বলেছিল যে সে আমাকে বা আমার পিতাকে চেনে, সে আমাকে বা আমার পিতাকে চেনে, কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমার মতো করে বললাম। হি সেড টু মি দ্যাট হি নিউ মি অ্যান্ড মাই ফাদার। সে আমাকে এবং আমার পিতাকে চেনে। বুঝলাম যে ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। তাহলে এখন আমাদের জানতে হবে যে একটি ডাইরেক্ট স্পিচের বাক্যে যে সকল কম্পোনেন্টস থাকে, একটা ডাইরেক্ট স্পিচের বাক্যের ভিতরে আসলে ন্যারেশনের কিছু নিজস্ব ভাষা আছে, যেগুলো আমরা কথা শব্দগুলোকে আমরা ন্যারেশনের শেখার সময় সেইভাবে আমরা বলে থাকি। সেই কম্পোনেন্টগুলো আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ একটা ন্যারেশন জানতে গেলে আমাদের কী কী জিনিস আগে প্রাথমিকভাবে আমাদের চিনতে হবে। যেমন আই সেড টু, একটা উদাহরণ দিচ্ছি, আই সেড টু হিম আই রোট ইউ এ লেটার লাস্ট মান্থ। এখানে আইকে কি বলা হচ্ছে? সেড টুটা আগে চিনি। সেড টুটাকে কি বলা হচ্ছে? রিপোর্টিং ভার্ব। আইটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইনভার্টেড কমার ভিতরে আমরা আগে বলছি যে ডাইরেক্ট স্পিচের বক্তব্য ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়। ইনভার্টেড কমার ভিতরে যেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আইটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের বাক্যটি কোন টেন্সে আছে এটা আমাদের জানতে হবে। এটা কোন টেন্সে আছে এটা জানতে হবে। এটা কি ধরনের সেন্টেন্স আমাদের জানতে হবে। তার মানে আমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশন জানতে হবে, বাক্যের টেন্স আমাদের জানতে হবে, পার্সন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সেটাকে আমরা আলাদাভাবে দেখালাম যে রিপোর্টিং ভার্ব চিনতে হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও তার পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট ও তার পার্সন, হিমটা কোন পার্সন? থার্ড পার্সন, এটা ফার্স্ট পার্সন। রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের টেন্স আমরা জানলাম যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জিনিসগুলো আমাদের মাথায় নিয়ে আসতে হবে। রিপোর্টেড স্পিচের অন্তর্গত পার্সন সমূহ, এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি আই একটা পার্সন, ইউ একটা পার্সন, এরকম আরও একাধিক পার্সন থাকতে পারে। রিপোর্টেড স্পিচের বাক্যের ধরন, অর্থাৎ কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স না অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নপটেটিভ সেন্টেন্স, এরকম বক্তব্য যে কোনো ধরনের সেন্টেন্স হতে পারে। আর ইনভার্টেড কমা তো আমরা আগে বলছি, এটা লেখা হয়নি, এটা ইনভার্টেড কমা। তাহলে পেজ 1-এ আমরা এই বিষয়গুলো জানলাম, সংজ্ঞা জানলাম, একটা ডাইরেক্ট স্পিচের বাক্যের কম্পোনেন্ট কী কী উপাদান থাকে সেটা আমরা জানলাম। এরপর আমরা পেজ 2-তে চলে যাব।
পেজ 2-তে আমরা দেখি কি আছে।